কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ, বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। ভালো জিনিসের প্রশংসা করতে হয়, ঠিক কিনা? বাংলাদেশের এই প্রধান সারির মোল্লা মুন্সিরাই কিন্তু ওয়াজ মাহফিলে কিনলে, কোকা কোলা বা এই ধরনের কোমল পানীয়র বিজ্ঞাপন করে। যেখানে এরা টাকা ছাড়া ওয়াজ মাহফিলেই যায় না, সেখানে বুঝতে পারছেন কোকা কোলার প্রোডাক্ট কেন বিজ্ঞাপন দিচ্ছে, অবশ্যই 2 পয়সার বিনিময়ে। যাই হোক, আজকে আল আকসায় শেষ স্নো এই বছরের জন্য, তাই ভাবলাম হ্রদ দেখা এবং কলা বেচা দুটোই হোক। আল আকসা বলছি, আলাস্কায়। প্রসঙ্গে ফিরে আসা যাক। এই যে জুতা চোরের দল এখন গনিমতের মাল হিসেবে বাটা বা অন্যান্য দোকানপাটে লুটপাট করছে, তাদের যেই প্রতিষ্ঠানকেই ইসরায়েলি বলে মনে হচ্ছে সেই প্রতিষ্ঠানে গিয়েই লুটপাট করছে। কথা হচ্ছে, ইসরায়েলি প্রতিষ্ঠান হলেও লুটপাট কি বৈধ হয়ে যায়? একটা দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তের সাথে ওই দেশের কোনো কোম্পানির, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কি সম্পর্ক থাকতে পারে? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলে আপনারা এটার উত্তর দিতে পারবেন। কিন্তু এই লুটেরা সত্যিকার অর্থে লাল বিপ্লবী, লাল স্বাধীনতা, বুঝতে পারছেন, বাটার সাইনবোর্ড লাল, বা যে প্রতিষ্ঠানগুলোতে হামলা করেছে তার বেশিরভাগই একটু লাল লাল গন্ধ আছে। তো যেহেতু এই লাল বিপ্লবীরা লাল স্বাধীনতা চায়, তাই তাদের কাছে এরকম ভাঙচুর, লুটপাট অনেকটাই বৈধ। খুব বেকায়দায় না পড়লে কিন্তু ইউনুস এদের গ্রেপ্তার করতো না। কয়েকটাকে গ্রেপ্তার করতে দেখছি এবং তাদের চেহারা সুরত দেখে এটা স্পষ্ট তারা তৌহিদি জনতা। একটাও শাহবাগী আপনারা এখানে পাবেন না, অথচ এই শাহবাগ নিয়ে তাদের কত কথা, কত বিদ্বেষ, কত ঘৃণা। এই গোসল করে যাওয়া, খুশবু বের হওয়া শরীর থেকে, ইমানি জোশ সম্মিলিত এই তৌহিদি জনতারা গিয়া লুটপাট করলো গনিমতের মাল। সেই 1400 বছর ধরে তাদের কাছে যেই পক্ষকে শত্রু মনে হয় তাদের ধন সম্পত্তি লুটপাট করা, ছিনিয়ে নেওয়ার বৈধতা তৈরি হয়ে যায়। শরিয়া তাদের সেই অধিকার দেয় বলে তারা মনে করে। আপনি এবার কি দিয়ে তাদের বিচার করবেন? যাই হোক, এই আদি ও আসল লাল বিপ্লবীরা তাদের বিপ্লব ঘটাচ্ছে, লাল স্বাধীনতা উপভোগ করছে, তাদেরকে ওই স্বাধীনতা উপভোগ করতে দিন। আবার আসছি সেই গাজা প্রসঙ্গে, ফিলিস্তিন প্রসঙ্গে, যেই প্রসঙ্গটি আমাকে খুবই ব্যথিত করে, কিন্তু আমাকে বলতে হবে, বলতে হয়, বলছি, না বলে উপায় নেই। কারণ এই ফিলিস্তিন নিয়ে যে তাণ্ডব, অর্থাৎ এই যে লাল স্বাধীনতা দেখলেন, লাল বিপ্লব, সব কিছুই কিন্তু ওই ফিলিস্তিন কেন্দ্র করে, ওই গাজা উপত্যকা কেন্দ্র করে। তো এইবার আপনারা দেখলেন যে এই পতাকাবাজরা পতাকা উড়াচ্ছে ফিলিস্তিনের কোথায়, বাংলাদেশের জাতীয় পতাকার উপরে। এখন তাদের সেই দেশের যে চেতনা, দেশ প্রেম, সেটা আর নষ্ট হচ্ছে না। এখন তাদের সেই দেশপ্রেম উজ্জীবিত হচ্ছে না, উত্থিত হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ দাস, তিনি এখনও জেলে, কতগুলো সময় ধরে জেল খাটছেন। তাকে হয়তো এই জেলখানায় হত্যা করা হবে। তার শারীরিক অবস্থা খুবই অবনতির দিকে। তার আত্মীয় স্বজনরা শঙ্কায় আছেন যে তিনি সত্যিকার অর্থেই জেল হত্যার শিকার হবেন। তিনি বাঁচবেন কিনা, সার্ভাইভ করতে পারবেন কিনা, সেই প্রশ্ন আর নতুন করে কি করব। কিন্তু আপনারা বুঝলেন এই পতাকাবাজরা কত বড় ভণ্ড এবং প্রতারক। আমরা বুঝলাম এই মাঠে ঘাটের লাল বিপ্লবীরা, এই ভণ্ড প্রতারকরা প্রতারণা করছে। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে জেলে রাখা হয়েছে। ওই পতাকা অবমাননার যে অভিযোগ, এটার সাথে কোনো প্রকার তার সম্পর্ক নেই, কিন্তু তারপরে তিনি জেলে আছেন। এবং এটাই বাংলাদেশের আইন। যে লাল বিপ্লবীরা বলেছিল আমরা নতুন কিছু নিয়ে আসব, আমরা সেই আগের আইনের অপব্যবহার দূর করব, তারা এই আইনের অপব্যবহার করার মাধ্যমেই তাদের শাসন ক্ষমতার উদ্বোধন করেছে। কাকে কি বলবেন? এই হিপোক্রেটরা এসেছে ফিলিস্তিন উদ্ধার করবে। এরা বাংলাদেশেই জুতা চুরি করে। অনেকেই বলছেন ফিলিস্তিনে যদি এরা কোনোভাবে ঢোকার সুযোগও পায়, মানে গাজায়, তাহলে ওইখানে রড চুরি করবে। ভাঙচুর করা বিভিন্ন স্থাপনা নিয়ে বিক্রি করার ধান্দায় দেখা যাবে ইসরায়েলের কাছে নিয়ে রড বিক্রি করছে। যে পানির পাইপ দিয়ে ওরা রকেট বানাইতো, ওই পাইপ নিয়ে বেচে দেবে ইসরায়েলের কাছে। কারণ এই বাঙ্গু মোমেনদের কোনো চরিত্র বলতে কিছু নাই। দেখেন, এরা গেছে আল আকসায়, বলছে এইটা নাকি আল আকসা, আল আকসা ভাঙচুর করা হয়েছে, উড়াইয়া দেওয়া হয়েছে, এরকম গুজব কিন্তু বাংলাদেশে ছড়িয়েছে গত কয়েকদিনে। কারণ এরা গুজব না ছড়িয়ে কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো কিছু, মানে গুজব ছাড়া এরা কথাই বলতে পারে না। তো ওই আল আকসা ভেঙে ফেলেছে বলে যে দাবি করা হয়েছে, সেই দাবি শুনে তো বাঙ্গু মোল্লা মোমেনরা, যারা ইসলাম প্রচারক, চলে গেছে ওইখানে, যাইয়া ডোম অব দ্য রকের সামনে দাঁড়িয়ে বলছে আল আকসা অক্ষত আছে। এই মূর্খগুলো জানেই না কোনটা আল আকসা আর কোনটা ডোম অব দ্য রক। দেখুন, ধর্মান্ধরা শুধু সমাজের জন্যই নয়, তাদের নিজের জন্যও খারাপ। দেখুন এই নারী কি করছেন, তিনি পবিত্র স্থাপনা মনে করে সেই স্থাপনার মাটিতে থাকা, ফ্লোরে থাকা
পানি দিয়ে বা জল দিয়ে মুখ পরিষ্কার করছেন, কতটুকু খেয়েছেন জানি না। এটা হচ্ছে ধর্মান্ধদের অবস্থা। এরা আল আকসা মনে করে ডম অফ দ্য রকের সামনে যে ছবি তুলে বলবে, আবার মানে এরা কি করে কি ভাবে তারা নিজেরাও জানে না, এবং তাদের এই ভাবনা, তাদের এই অন্ধত্ব আপনার আমার উপর চাপিয়ে দিতে চায়, এবং তারা এই চাপিয়ে দিতে না পারলেই বলে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, আমার ধর্ম রক্ষা করা যাচ্ছে না, আমার ধর্মীয় স্বাধীনতা হরণ করা হচ্ছে। এবার গাজা থেকে একটু বাংলাদেশে ফিরে আসি। তুমি আমাকে গাজা শেখাও, তুমি আমাকে অধিকার শেখাও। এই বাংলাদেশে পাহাড়ি আদিবাসীদেরকে মিলিটারি দ্বারা আমরা জিম্মি করে রেখেছি, বম জাতিগোষ্ঠীকে সন্ত্রাসী তকমা দিয়ে 365 দিন ধরে আটকে রাখা হয়েছে জেলে। দেখুন, এই নারী, এই শিশুরা জেলে রয়েছেন। এই বম এদেরকে কুকিচিন দাবি করে এই যে তাদের তকমা দেওয়া হয়েছে, তাদের নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলে নেওয়া হয়েছে। এই কুকিচেন কে তৈরি করেছে? দেখতে পাচ্ছেন এই ছবিটি অনেক কিছু আপনাদেরকে বলে দেবে। কুকিচিন কারা তৈরি করে, কারা নিরীহ নিরপরাধ খেটে খাওয়া মানুষকে সন্ত্রাসী তকমা দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদের কাছ থেকে তাদের ভূমি, তাদের পাহাড় কেড়ে নেওয়ার জন্য এই চক্রান্ত করে। এবং এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিলিটারিরা করছে, যাদেরকে আপনারা হিরো ভাবেন, যাদেরকে এই দেশের সূর্য সন্তান ভাবেন। এই বাংলাদেশের দিনাজপুরে গৃহবন্দী করে রাখা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদেরকে। কেন? আমি 2-3 দিন ধরে এই ঘটনাটি আপনাদের বলে যাচ্ছি। ধর্মীয় অনুভূতিটা আঘাতের ছুতোয় কোনো একজন হিন্দু ব্যক্তি নাকি মোহাম্মদের লুঙ্গি ধরে টান দিয়েছে। আরে ভাই, কোনো একজন ব্যক্তি টান দিলে দিয়েছে, কিন্তু সেজন্য পুরো হিন্দু জাতিগোষ্ঠীকে ওই এলাকার কেন গৃহবন্দী করে রাখতে হবে? এটাই হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে বাংলাদেশের হিপোক্রিট মোমেন মুসলমান। তারা অন্য ধর্ম জাতিগোষ্ঠীর উপরে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন চালিয়ে বলছে আমার গাজায় কি হচ্ছে। এভাবে চলবে না, এভাবে চলতে পারে না। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। অলরেডি আমি অনেকটা ভিজে গেছি, আমার ক্যামেরার লেন্স ভিজে গেছে। আপনারা তো ভাবতে পারেন যে এই লোক পাগল নাকি, নইলে এরকম স্নোর মধ্যে বসে ভিজছে কেন? পাগল না হলে পরে নিজের খেয়ে বনের মহিষ কেউ তাড়ায়? আমি এখানে এসেছিলাম স্নো উপভোগ করতে। বাংলাদেশের বৃষ্টি কতগুলো বছর ধরে মিস করি। এখানে তো ভেজা হয় না, চেষ্টা, কিন্তু ওই যে হ্রদ দেখা, কলা বেচা দুটোই আমি নিজে উপভোগ করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। যে কোনো ভালো মুহূর্তে আমার বাংলাদেশের কথা মনে পড়ে, আর যেই বাংলাদেশের কথা মনে পড়ে তখন পরিস্থিতি যাই হোক না কেন ভাবি একটু কথা বলি, একটু দেখি, একটু দেখাই। সর্বশেষ একটি ভালো খবর দিয়ে ভিডিওটা শেষ করছি। আসলে আপনারা যারা ঈশ্বর খুঁজছেন, ঈশ্বর আপনাদের সাথে, আপনাদের কাছে আছে। এই সমাজে এক্সিস্ট করছে ঈশ্বর। আজকে সেরকম একদল ঈশ্বরের কথা বলছি। দেখতে পাচ্ছেন এই ছবিটি, এই ভিডিওটি, এই যে কুকুর ছানার মতো দেখতে, এরা কুকুর ছানা নয়, এরা হচ্ছে 10,000 বছর আগে বিলুপ্ত হওয়া ডায়ার উলফ। এই ডায়ার উলফকে পুনরুজ্জীবিত করা হয়েছে, এবং এটি করেছে কোলসাল বায়োসায়েন্স নামক একটি প্রতিষ্ঠান। এবং এই যে বিজ্ঞানের জয়যাত্রা, বলছিলাম ঈশ্বরের কথা, এরাই হচ্ছে ঈশ্বর আপনার সাথে, আপনার শহরে হয়তো বা এই পৃথিবীতেই আছেন। আপনারা এই ঈশ্বরদেরকে রেখে কাকে খুঁজছেন? কার পেছনে সময় ব্যয় করছেন? কাকে নিয়ে হানাহানি মারামারি করছেন? ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন? অনেক ভালো থাকুন, অনেক শুভেচ্ছা।